হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পালির ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে তো অনেকটা দেরি করে আপনাদের কাছে পৌঁছালাম, বুঝতেই পারছেন। তো এখন কয়েকদিন একটু দেরি হবে, তো সেটা মানে হতে পারে, চেষ্টা করব ঠিক সময়েই দেবার। তো সেটা কেন দেরি হবে সে প্রসঙ্গে পরে আসছি। আর এই যে আজকে আপনারা থাম্বনেলে দেখতে পেয়েছেন যে রয়েছে গাছের গ্রোথ 6 দিন আগে আর পরে। তো এইটা হঠাৎ করে আপনাদের দেখাতে কেন ইচ্ছে হলো সেটাও বলবো। আর এই দিকে দেখুন, আমার এক বন্ধু এই যে দেখতে চেয়েছিলেন ভেন্ডি গাছের চারা নিচে যেগুলো বসিয়েছিলাম। নিচে কিন্তু সবগুলোই মরে গেছে, একটাই বেঁচে আছে। এই যে আমি সবসময় আপনাদের বলি ঢেকে ঢেকে চারা বসাবেন, এই চারাটা যদি আমি ঢেকে বসাতাম, এই যে টব দিয়ে যেমনভাবে ঢেকে আমি বসাই, তাহলে কিন্তু একটা চারাও মরতো না, প্রত্যেকটা চারা সুন্দর থাকতো, তাদের গ্রোথও এতদিন অনেক ভালো হতো। এই যে ঢেকে না বসানোর কারণে একদিনের রোদেই নষ্ট হয়ে গেছিলো, আর এই যে চারাগুলো কিন্তু মরেও গেল। তো এখন যদি আপনারা চারা বসান, অবশ্যই প্রথমে 3-4 দিন অন্তত দিনের বেলাটা ঢাকা দিয়ে দিয়ে রাখবেন। আর আজকে একটা কাজ প্রথমেই আমি করে নেব, সেটা হচ্ছে এই যে শীতের কথা ভেবে কিছু গাছের কাটিং কিন্তু এখন থেকেই আমাদের করে রাখতে হবে, যেটা আমরা বর্ষার সময় করলেও হয়, কিন্তু এবারে তো বৃষ্টি অনেক আগে আগে আপনারা দেখতে পাচ্ছেন, তার জন্য এগুলো একটু আগে আগেই করে ফেলছি। আর সেটা হলো ডালিয়ার চারা বসাবো আজকে। আর চারদিকে কিন্তু প্রচুর ডালিয়ার চারা এখন দেখতে পাচ্ছি হচ্ছে। তো এই যে কাটিং নিয়ে এলাম, 3টে কাটিং এখন বসিয়ে রাখবো। এখান থেকে যে গাছটা হবে সেখান থেকে কাটিং করে করে কিন্তু শীতের সময় প্রচুর চারা তৈরি করতে পারবো। আর চারা যদি হাতের কাছে থাকে তাহলে জানেন একদম ঠিকঠাক সময়ে কিন্তু গাছগুলো বসানো হয়, যেটা অনেক সময়ে আমার সাথে তো খুবই হয়, ঠিক সময়ে চারাগুলো আনতে পারি না বলে অনেক সময়ে অনেক গাছ বসাতে দেরি হয়ে যায়। তো এই যে টবের মধ্যেই 3টে চারা বসিয়ে রাখবো। এখান থেকে যেহেতু এগুলো কাটিং করার জন্যে, তো খুব বড় জায়গা দেবার দরকার নেই, কারণ এখান থেকে ফুল তো নেব না। আর আজকে তো আমি ভেবেছিলাম আপনাদের সাথে আমার আর আসা হবে না, কিন্তু যাই হোক অনেক কষ্ট করে চলে এসেছি, একটু দেরি হয়ে গেছে। আর কিভাবে যে এসেছি আর কি কি করেছি সেটা চলুন দেখতে দেখতে আপনারাও দেখতে পাবেন চলতে চলতে। আর এই যে আজকে আমাদের যে থাম্বনেলে দেখেছেন 6 দিন আগে আর পরের যে চেহারা গাছের, আসলে প্রত্যেক দিন আমরা দেখতে থাকি বলে কিন্তু ওইরকমভাবে আমাদের বোঝা সম্ভব হয় না যে কতটা বাড়ছে। আমি তো সকাল বিকাল দুবেলা করে দেখতে পাই, গাছগুলোকে দেখতে যাই, তো সেইভাবে চোখের সামনে একটু একটু করে যে দেখতে পাই বলে গ্রোথটা খুব একটা চোখে পড়ে না। তো কালকে হঠাৎ আমার সামনে চলে এলো একটা ভিডিও 6 দিন আগেকার। তো দেখলাম 6 দিন আগে আমি যখন ওই যে ভেন্ডি গাছগুলো খুঁড়ছিলাম, গাছগুলো খুবই ছোট, একদমই ছোট ছিল। তো এই দেখুন, এই ভিডিওটা কিন্তু 6 দিন, মানে আজকে হলে সেটা 7 দিন হবে, কালকে দেখাচ্ছিল 6 দিন। তো এই ভিডিওটা আমি দিয়েছিলাম তখন, এই যে দেখতে পাচ্ছেন ভেন্ডি গাছগুলো কত ছোট ছিল। তো আমি দেখে নিজেই অবাক হয়ে গেলাম, মাত্র 6 দিন আগে এত ছোট ছোট ছিল। আর 6টা দিন তো দেখুন দেখতে দেখতে চলে যায়। তো এই গাছগুলোর এত সুন্দর গ্রোথ হয়েছে, আর সেটার যে কি কি কেয়ার আমি নিয়েছি সেটা তো আপনারা দেখেইছেন। এই যে এরকম গোড়াগুলো খুঁড়ে দিয়েছি, ছোটোবেলাতে একটু হাওয়াতে ওরা হেলে গেছিলো, তখন এই দেখুন গোড়াতে আমি মাটি চাপা দিয়ে দিয়ে কিন্তু ওদেরকে সোজা করে দিয়েছিলাম। আসলে সেই দিন একটু ঝড় হয়েছিল আর বৃষ্টিও হয়েছিল সাথে, তো সব গাছগুলো একটু হেলে হেলে গেছিলো। তো এমনিতেই এই যে কোনো গাছের গোড়াতে যদি একটু মাটি উঠিয়ে দেওয়া যায়, তাহলে বৃষ্টির জলটাও জমে না, গাছগুলো কিন্তু ভালো থাকে। আর এদেরকে এই যে একটু বড় হওয়ার পরে মাঝে মাঝে দিয়েছি কয়েকবার খোলের সার। তো তখন তো এত বৃষ্টি হচ্ছিল না, এখন আর কোনো কিছু দেবার সেরকম প্রয়োজন পড়ছে না, কারণ এদের গ্রোথ তো এমনিতেই খুব ভালো আছে। আর এই দেখুন, এটা আপনারা দেখেছেন কালকে, মানে 6 দিন পরের ভিডিওতে এই দেখুন গাছের চেহারা।
দিন মানে আমাদের তো চোখের সামনে মানে দেখতে দেখতে চলে যায়। আর দিনেই যে এত সুন্দর গ্রোথ হয়েছে গাছগুলোর সেটা আমি নিজেই ভাবতে পারিনি। তো কেয়ার তো এই যে মাঝে মাঝেই যখনই বৃষ্টি হচ্ছে দেখছি মাটিগুলো সরে যাচ্ছে, আবার একটু করে মাটি ওদেরকে গোড়ায় যে তুলে দিচ্ছি। তো এই সব টুকিটাকি কাজগুলো একদম তো 2 মিনিটের কাজ। আমরা কিন্তু ইচ্ছে করলেই বিভিন্ন গাছের কেয়ার এরকমভাবে করতে পারি, আর তার রেজাল্টটা এই যে চোখের সামনে একদম। আর এটা তো কালকের, আর আজকে দেখুন চলে এলাম এই যে বৃষ্টির মধ্যে, মানে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। তো যখন ভিডিওটা শুরু করেছিলাম তখন বৃষ্টি ছিল না, কিন্তু এখন বৃষ্টি এসে গেছে। আসলে মাঝখানে একটু ওই যে বিজনেসের কাজে ব্যস্ত হয়ে আমি আবার চলে গেছিলাম ওখানে, আর তার মধ্যে বৃষ্টিও চলে এসেছে। তো বৃষ্টির মধ্যেই চলে এলাম ছাদে আর একজনের আবদার মেটাতে। তো তাকে তো অবশ্যই দেখাবো আপনাদের সাথে, চলুন। আর বৃষ্টিতে গাছগুলোর চেহারা দেখুন। তো একটা সুন্দর মনের মতো বাগান তৈরি করতে কিন্তু খুব বেশি পরিশ্রম বা খুব বেশি কিছু করার প্রয়োজন হয় না। এই যে অল্প অল্প কেয়ারেই একটা বাগান খুব সুন্দর হয়ে উঠতে পারে। আর সেদিন আমি এই যে বসিয়ে গেছিলাম বেগুনের চারা, আর ঢাকাগুলো কিন্তু খোলা হয়নি। তো চলুন ঢাকাগুলো খুলে দেখি কি অবস্থা। আর এই যা, এই গাছটা একদম দেখুন কেমন নেতিয়ে পড়েছে। আসলে ওটার মধ্যে জলটা পড়েনি। আর এই যে যখন জল দিয়েছিলাম চারপাশ দিয়ে, ঠিকঠাক মনে হয় জলটা না পড়ার কারণে ওটা দেখুন কেমন হয়ে গেছে। আর এইগুলো একদম ঠিকঠাক আছে 3টে। এখন তো বৃষ্টি পড়ছে, খুলে দিলাম ঢাকাটা, কিন্তু ওটাকে আর বাঁচবে কি না সন্দেহ আছে, কারণ ওর অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে। তো বাকিগুলো সব ঠিক আছে। আর এদিকে বৃষ্টিতে স্নান করে পোড়ল গাছটার চেহারা দেখুন কি সুন্দর লাগছে। তো বাগানের কিছু কাজকর্ম থাকলেও এখন কিন্তু আর দেখানো যাবে না। এই যে দেখতে পাচ্ছেন আপনারাও বৃষ্টি চলে এসেছে। আর এই যে যার আবদারে আজকে এই বৃষ্টির মধ্যেও আমি ভিডিও করতে চলে এসেছি, সে হলো আমাদের ছোট্ট ফুলঝুরি। তো ফুলঝুরি হচ্ছে আমার পুরনো পাড়ায়, আমার কোয়ার্টারের সামনেই ওদের কোয়ার্টার ছিল মানে এখনও আছে, ওখানেই ওরা থাকে। আর ফুলঝুরির যখন এই মাত্র কয়েক মাস বয়স, তখন আমি এই যে এই বাড়িটাই চলে এসেছিলাম। তো ফুলঝুরি বলছে, কাম্মা তোমার ভিডিওতে একদিন আমাকে নিও। আমি বললাম সেই একদিন কবে আসবে, তার জন্যে আর দেরি কেন, আর চল আজকেই তোকে নিয়ে নেব। আর সে তো খুশিতে একেবারে আত্মহারা। আর এই দেখুন এই যে আনন্দটা, ওকে দেখে আমারই যে কি ভালো লাগছিল। আসলে এটাই হচ্ছে এই যে ছোটবেলা, এই দেখুন ওদের এই যে নিখাদ আনন্দটুকু এখন আর আমরা পাই না। এই যে বড় হলে যতই আমরা চেষ্টা করি, এই নিখাদ আনন্দ তো আর পাওয়া যায় না। ওদের দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, আর আপনাদেরও নিশ্চয়ই অনেকেরই মনে পড়ে যাচ্ছে। কারণ এই রকম বৃষ্টিতে ভেজার তো স্মৃতি আমাদের অনেকেরই আছে। আর হাওয়াও কিন্তু চলছে প্রচণ্ড। আর ওর মাও আর থাকতে না পেরে ওর মাও চলে এসেছে। আর ওরা কি করছে দেখুন, বৃষ্টিতে ভিজে দুজনে একেবারে একাকার। তবে ওর মায়ের তো নিশ্চয়ই অভ্যেস আছে, কারণ ওর মা হচ্ছে পুলিশের চাকরি করে। আর ওদের তো ডিউটি, বিভিন্ন রকম ডিউটির অভিজ্ঞতা নিশ্চয়ই আছে। এই যে ওর মা আর আমি এত বারণ করছি যে জ্বর এসে যাবে, তোরা এত ভিজিস না, কে শোনে কার কথাই। দেখুন এরা সমানে জল নিয়ে খেলা করেই যাচ্ছে। আর বাচ্চাদের তো জল সত্যি ভীষণই প্রিয়। তবে ভালোই হলো, এই যে স্মৃতিটুকু থেকে যাবে। তো ওরা ওদের ছোটোবেলাটা এনজয় করুক, আর আমরাও একটু স্মৃতিচারণ করে নিই। আর আমারও যাবার সময় হয়ে গেছে, চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন, তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।